হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি ঠেকুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। এটি বিহারের একটি ঐতিহ্যবাহী খাবার। সামনেই তো ছট পুজো আর একজনের আবদারে এটি বানানো হয়েছে। যদিও এটা আমি প্রথমবার বানাচ্ছি, দেখাই যাক কেমন হয়। ঠেকুয়া বানানোর জন্য প্রথমেই তার প্রয়োজনীয় উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আছে 1.5 কাপের মতো ময়দা, 1 কাপ আটা, 1 কাপ সুজি, 1 কাপ চিনি এবং বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া, তার সাথে বাদামকে গুঁড়ো করে রাখা। এরপরে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গুড় এবং সমস্ত মিশ্রণটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার সমস্ত যে উপকরণগুলো আছে একসাথে ভালো করে শক্ত শক্ত করে মাখাতে হবে, কারণ ঠেকুয়া তো একটু শক্ত আর মচমচে হয়। তো প্রথমেই আমি সবগুলো এক জায়গায় নিয়ে ভালো করে মাখাতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এর সাথে বেশ কিছুটা পরিমাণ আমি তেলও দিয়ে দিলাম। এবার অনেকেই এটা ঘি দিয়ে করে, আমার যেহেতু ঘি একদমই পছন্দ নয় সেই কারণে আমি ঘিটা অ্যাভয়েড করেছি। আপনারা অবশ্যই চাইলে ঘি দিতে পারেন। এরপরে এর মধ্যে চাইলে মৌরিও দিতে পারেন, কিন্তু আমি তো মৌরিটা দিতে ভুলে গেছি। মৌরি দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। যাই হোক, আমি ওটাকে স্কিপ করে দিয়েছি, আপনারা চাইলে ওটা অ্যাড করতে পারেন। এরপরে অল্প করে করে জল দিয়ে এটাকে ভালো করে শক্ত শক্ত করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে গুড়ের সাথে জলটা গুলিয়ে নিয়ে প্রথমেই ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গুড়টা আলাদা দিয়েছি এবং অল্প করে করে জল দিয়ে এটাকে শক্ত শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একে একে শেপ দেওয়ার পালা। আমি শেপ দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, তাই ওটা দেখানো হয়নি। যাই হোক, হাতের তালুতে পানের মতো করে নিয়ে সেগুলোকে টুথপিক দিয়ে একদম ঠেকুয়ার মতো ডিজাইন করে নিয়েছি। আপনাদের কাছে ছাঁচ থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন। তো আমার ঠেকুয়ার ডিজাইন তো সব রেডি হয়ে গেছে ঠেকুয়াগুলো। এরপরে এটা ভেজে নেওয়ার পালা। তো আমি প্রথমবার যেহেতু তাই অল্প করেই ট্রাই করেছি। তো এরপরে একে একে চলুন ভেজে নিই। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। এরপরে একে একে সমস্ত ঠেকুয়াগুলো দিয়ে দিচ্ছি। এবার মচমচে করে শুধু ভেজে নিলেই গরম গরম আর মচমচে ঠেকুয়া একদম রেডি। আমার তো ঠেকুয়া ভীষণ প্রিয়। এর আগে বেশ কয়েকবার বিহারি দাদা ও বন্ধুদের কাছ থেকে ঠেকুয়া খেয়েছি। তো অনেক দিনই ইচ্ছে ছিল নিজে বাড়িতে একবার ট্রাই করব। যাই হোক, এবারে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো বেশ ভালোই হয়েছে। আর আমার মিষ্টিটা একদম হালকা, আপনারা চাইলে নিজেদের মতো মিষ্টি দিতে পারেন। আমার যেহেতু হালকা মিষ্টি পছন্দ, আমি সেরকম স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়েছি। তো চলুন, একে একে আমার সব কটা ঠেকুয়া ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কোনো জিনিস যদি এভাবে প্রথমবার বানানোতে সেটা ভালো হয়, মন থেকে সত্যি খুব ভালো লাগে। প্রথমে ভাবছিলাম কীরকম হবে না হবে, তো লাস্ট অবধি যখন হয়ে গেল নিজেরই একটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমার ঠেকুয়া রেসিপি তো একদম কমপ্লিট। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে প্রত্যেককে জানাই ছট পুজোর আগাম শুভেচ্ছা। সকলে পুজো ভালো করে কাটান। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই।